আজ আমি এমন তিনটি বই আপনাদের সামনে তুলে ধরবো। এই তিনটি বই আপনাদেরকে শেখাবে কিভাবে জীবনে আপনি ধনী হয়ে উঠতে পারেন। এই বই তিনটে দেখাবার আগে আমি কয়েকটি বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করে নিতে চাই। আর ভিডিওর শেষে আমি এমন একটা বিষয় আপনাদের বলবো, যে বিষয়টা না শুনলে আপনি যতই এই বইগুলো পড়ুন না কেন, আপনার জীবনে কোনোভাবেই সফলতা আসবে না এবং ধনী হবার পথে আপনি এক পাও এগোতে পারবেন না। চলুন তাহলে আজকের ভিডিও আমরা শুরু করি। প্রথমেই একটা কথা মাথায় রাখবেন, এই পৃথিবীতে সব থেকে প্রয়োজনীয় জিনিস বা টুলস যেটা আছে সেটা হচ্ছে অর্থ। আপনার কাছে যদি অর্থ থাকে, আপনি এই পৃথিবীর যে কোনো কিছুকে ক্রয় করতে পারেন, এবং আপনার কাছে যদি অর্থ থাকে আপনি প্রভাব প্রতিপত্তি সবকিছু বিস্তার করতে পারেন। তাহলে বুঝতে পারছেন, একমাত্র নিজের জীবন ছাড়া অর্থ যে কোনো কিছুকে ক্রয় করাতে পারে, মানুষের জীবন ছাড়া। তাহলে বুঝতে হবে অর্থের কিন্তু অত্যাধিক প্রয়োজনীয়তা। কিন্তু আমাদের কাছে এমন কিছু মাইন্ডসেট তৈরি হয়ে গেছে ছোটবেলা থেকে, যেটা আমাদের অর্থ সম্পর্কে একটা নেগেটিভ অ্যাপ্রোচ বা নেগেটিভ ধারণা তৈরি করায়। সেই ধারণাগুলো কি একটু আমাদের বলবার চেষ্টা করছি আপনাদের। প্রথম যে ধারণাটা থাকে সেটা আমরা ছোটবেলা থেকেই এই মাইন্ডসেটে বড় হই, যে যার টাকা আছে তারা ভালো পথে চলে না, টাকাই যত নষ্টের মূল, আমার টাকা নেই আমি শান্তিতে আছি, টাকা যার বেশি আছে তার চিন্তা ভাবনা বেশি আছে। এই যে নেগেটিভ বা নেতিবাচক কথাগুলো, এইগুলোই কিন্তু আমাদের জীবনে টাকা ইনকামের পথে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। বা স্কুল কলেজ গুলোতে আমরা যে পড়াশোনা করি, সেখানেও কোথাও শেখানো হয় না যে আমরা কিভাবে জীবনে টাকা রোজগার করতে পারি। কারণ আলটিমেট শেষে গিয়ে যখন দাঁড়াবেন, পড়াশোনা শেষ করে এমন একটা জায়গায় এসে দাঁড়াবেন বয়সের শেষে, সেখানে দাঁড়িয়ে আপনাকে কিন্তু কোনো না কোনো ভাবে টাকা অর্জন করতেই হবে, না হলে আপনার পরিবার পরিজন আপনাকে কোনো না কোনো ভাবে দোষারোপ করবে। হয়তো আপনাকে সামনাসামনি করতে পারে বা আপনাকে পরোক্ষভাবে করতে পারে, কিন্তু হয় প্রত্যক্ষ নয় পরোক্ষভাবে আপনাকে দোষারোপ করবে। তাহলে আমাদের এত পড়াশোনা, এত শিক্ষা, এত সবকিছু শেখার পর আলটিমেট গিয়ে একটা জায়গাতেই আমরা আটকে যাচ্ছি, যে টাকা রোজগার করা। তো টাকা রোজগার যদি নাই করতে পারি, আমাদের সব পড়াশোনা শূন্যে এসে পরিণত হয়। তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে যে টাকা এমন একটা গুরুত্বপূর্ণ টুলস, যেটার দ্বারা আমরা সমগ্র পৃথিবীটাকে আমাদের বশে আনতে পারি। এটা বাস্তবে সম্মত। সেই জন্য আজকের ক্লাসে আমি যে কথাগুলো বলবো সেটা খুব মাথায় একদম সাবকনসিয়াস মাইন্ডে নিয়ে নেবেন, কারণ এই কথাগুলোই আপনার জীবনকে আস্তে আস্তে পরিবর্তন করবে এবং আপনাকে ধনী হওয়ার পথে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবে। মাথায় রাখবেন যে এই কয়েকটা নেতিবাচক কথা আগে আপনার জীবন থেকে বাদ দিয়ে দিন। সবসময় মনে রাখবেন, টাকা হচ্ছে একটা ভালো সুন্দর টুলস, যেটা আমার কাছে থাকলে আমি আমার জীবনে অনেক এমন কাজ করতে পারি, যে কাজগুলো মানুষের হিত সাধন করতে পারে, ভালো কাজে লাগাতে পারি, আমি নিজেকে সুন্দরভাবে রাখতে পারি। সেই জন্য টাকার মতো ভালো জিনিস বা ভালো টুলস আর এই পৃথিবীতে হয় না। এই রিলেটেড প্রচুর বই আছে পৃথিবীতে, যে সমস্ত বইগুলো পড়ে বহু মানুষ তাদের জীবন পরিবর্তন করেছে, নিজেকে একদম সফলতার স্বর্ণ শিখরে নিয়ে গেছে। সেই বইগুলো তো আমি আস্তে আস্তে আপনাদের সামনে নিয়ে আসবই। আজকে আমি তিনটে বই দেখাবো আপনাদের। আর একটু এগোই মানি রিলেটেড বিষয় সম্পর্কে। আপনাকে কিন্তু টাকা করতে চাই বললে হবে না, আপনাকে প্রথমে যেটা ভাবতে হবে যে আপনি কত অ্যামাউন্টের টাকা চান, সেই অ্যামাউন্টটাকে খাতায় লিখে ফেলুন। এমন একটা টাকা চান যে টাকাটা আপনার সারা জীবন চালাতে পারে, সেই রকম টাকা চাই। আপনার যদি মনে হয় যে 10 লক্ষ টাকায় আপনার সারা জীবন চলবে, তাহলে সেটাই লিখুন। আপনার যদি মনে হয় না 1 কোটি টাকা আপনার সারা জীবন চলবে, তাহলে সেটাই লিখুন। প্রথমে আপনি আপনার লক্ষ্যটাকে স্থির করে নিন যে আমার এত অ্যামাউন্ট অফ মানি চাই, এটা পেলে
আমি আমার জীবনে সফলভাবে আমি আমার জীবন কাটাতে পারবো। তো সেইটা যতক্ষণ না লিখবেন আপনার কাছে কোনোভাবেই মানি আসবে না, কারণ আপনি কোনো ইন্ডিকেশন দিচ্ছেন না বা মেসেজ দিচ্ছেন না ইউনিভার্সকে। সেই জন্য ইউনিভার্সও বুঝতে পারবে না যে আপনি অ্যাকচুয়াল কত অ্যামাউন্ট চান। তাই জন্য আপনার কাছে কখনো আসবে টাকা, কখনো আসবে না টাকা। আপনি যখন একটা মাইলস্টোন ক্রিয়েট করে দেবেন যে আমার এতটাই চাই, ইউনিভার্স দেন কাজ করতে শুরু করবে যে ওর এতটাই চাই, ওর এতটার জন্যই আমাকে কাজ করে দিতে হবে। কিভাবে আসবে, কেন আসবে, কখন আসবে, এইগুলো ভাবার দরকার নেই। আপনার পজিটিভ থিঙ্কিং থাকবে যে আমাকে এটা রোজগার করতে হবে এবং এটার জন্য আমাকে যা কাজ করতে হয় আমি করব সেই কাজটা, তাহলে হবে। তাহলে বুঝতে পারলেন যে এই মাইন্ডসেটটা কিন্তু আমাদের আগে তৈরি করতে হবে। এরপর যেটা করতে হবে যে টাকা রোজগার করার প্রতি আপনাকে ফোকাস রাখতে হবে এবং এই রিলেটেড আপনাকে কন্টেন্ট শুনতে হবে। ইউটিউবে শুনতে পারেন, আপনি জার্নাল পড়তে পারেন, আপনি বই পড়তে পারেন, বিভিন্ন ভাবে আপনি এই রিলেটেড বিষয়গুলো সম্পর্কে পড়াশোনা শুরু করুন। আপনি যতক্ষণ না নিজে অ্যাকশন নেবেন কোনো কাজের প্রতি, ততক্ষণ আপনার কাছে সেই জিনিসটা আসবে না, আপনার আকাঙ্ক্ষিত লক্ষ্য আসবে না। এই ব্যাপারটাকে মাথায় রাখবেন। এর পরের যে পয়েন্টে চলে যাব, আপনারা যতই পড়াশোনায় ভালো হোক না কেন, আপনি যতই পড়াশোনায় গুড স্টুডেন্ট হোক না কেন, একটা কথা মাথায় রাখবেন, সেই মানুষই জীবনে সফল হতে পারে যে বিভিন্ন প্রকার স্ট্র্যাটেজিকে জীবনে অ্যাপ্লাই করতে জানে। আপনি যতক্ষণ না অ্যাপ্লাই করতে শিখবেন কোনো কিছু, আপনার জীবনে সফলতা আসবে না। আপনি হয়তো প্রচুর পড়াশোনা করেছেন, ডিগ্রিধারী হয়েছেন, কিন্তু ওই ডিগ্রিটাই আপনার অনেক ক্ষতি করে দিতে পারে, কারণ বেশি অনেক কিছু যখন জেনে যাবেন আপনি, তখন না আপনি অ্যাপ্লাই করতে ভয় পাবেন, আপনি আগেই বিবেচনায় চলে আসবেন। সেই জন্য সবসময় মাথায় রাখবেন যে দ্বিধাহীন ভাবে কাজ করতে শুরু করুন। আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমার এটা দরকার, দেন আমার এটা দরকার, আমি কিভাবে পাবো, কিসের জন্য পাবো, কেন পাবো, কবে পাবো, এইসব ভাবার দরকার নেই। আপনি মাইন্ডসেট করে দিয়েছেন, সার্ট করে দিয়ে আপনি বলে দিয়েছেন যে এটা আমার চাই, দেন আপনাকে অপেক্ষা করতে হবে, আপনা হতেই আপনার কাছে আসবে। তার জন্য আপনাকে অ্যাকশন নিতে হবে, কাজ করে যেতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই পৃথিবীতে যে কটা মানুষ সাকসেসের আলটিমেট জায়গায় চলে গেছে, তারা প্রত্যেকে মিডিওকার স্টুডেন্ট ছিল। সেই জন্য মিডিওকার স্টুডেন্টদের বলছি আপনারা কখনো ডিমোটিভেট হবেন না। জানবেন অতিরিক্ত ভালো যারা পড়াশোনা হয় তারা কিন্তু জীবনে অনেক সময় সেইভাবে সাকসেস পায় না, কিন্তু যারা মিডিওকার স্টুডেন্ট হয়, খুব ভালো না খুব খারাপ নয়, তাদের কিন্তু সাকসেস পাওয়ার রেটটা অনেক বেশি থাকে। কারণ কি, তাদের অলরেডি দেয়ালে পিঠ থেকে যায়, তাদের আর পিছনে যাওয়ার জায়গা থাকে না, তাদের আগে যাওয়ার জায়গা থাকে। তো এই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য এই ভিডিওটা যে সবারই জন্যই হচ্ছে, যাদের টাকা থাকুক, যাদের টাকা নেই, প্রত্যেকের কাছে এই ভিডিওটা ভ্যালুয়েবল হয়ে উঠবে। কারণ আপনাকে মনে রাখতে হবে আমি আলটিমেট শেষ জায়গায় আছি, আমি এগোবো। আমার কাছে ধরে নেবেন 0 টাকা আছে, কোনো টাকা নেই আমার কাছে, আমি এইখান থেকে 10 কোটির জার্নিটা শুরু করবো, তাহলে দেখবেন জার্নিটা খুব সহজ হয়ে যাবে। আপনার কাছে 1 লাখ টাকা আসা মানেও জানবেন যে আপনি এটা 1 কোটি টাকার পথে একটা মাইলস্টোন ক্রিয়েট করলেন। ব্যাপারটা বুঝলেন? এই হচ্ছে ফান্ডামেন্টাল। এটাকে বিশ্লেষণ করে আরো এগোতে হয়, এর প্রচুর প্রসেস আছে, অনেক বিষয় নিয়ে, টেকনিক্যাল বিষয় নিয়ে অ্যানালিসিস করতে হয়। এগুলো আমি সবই ক্লাস হিসাবে করাতে পারি, আমার কাছে অনেকে শেখেনও। আজকে আমি 3টে বইয়ের কথা বলবো। এই 3টে বই মাস্ট রিড বুক। এই 3টে বই যদি আপনি পড়েন, আপনার টাকা সম্পর্কে ধারণা চেঞ্জ হবে, মাইন্ডসেট তৈরি হবে এবং আপনি কিভাবে টাকা ইনকাম করতে পারেন এবং সেটাকে কাজে লাগিয়ে আপনার জীবনে একটা ভালো জায়গা তৈরি করতে পারেন, সেই শিক্ষা দেবে আপনাকে। তো আজকে প্রথম যে বইটির কথা বলবো সেটা হচ্ছে ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি, দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন। এটা একটা মাস্টারপিস বই। এই বইটা যদি পড়তে পারেন, ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনার মাইন্ডসেট সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এবং আপনি টাকার সম্পর্কে যে এতদিন ধারণা পোষণ করে আসছেন সেই ধারণা আর থাকবে না। আপনি একটা নতুন ধারণা নিয়ে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তবে এই বইটার ডিটেলস একটু বলে রাখছি, এই বইটা কিন্তু আপনারা অনলাইনই পাবেন, অফলাইন সাধারণত পাবেন না।
হয় অ্যামাজন নয় ফ্লিপকার্টে আপনারা চেষ্টা করতে পারেন, পেয়ে যাবেন। এটার বিভিন্ন ভার্সনে বই বের হয়, বাংলা, হিন্দি, ইংরেজি বিভিন্ন ভাষায় এই বইটি ছাপা হয়। তবে ইংলিশ ভাষায় যে বইটি আছে সেই বইটি কিন্তু একদম পারফেক্ট, কিন্তু বাংলা বা অন্যান্য ভাষায় যে বইগুলো বের হয় সেখানে কিছু বানানের ভুল ত্রুটি আছে, যদিও সেগুলো ইগনোর করে দেওয়া যায়, সেগুলো নিয়ে মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই। সবসময় মাথায় রাখবেন যে আমি একটা বই থেকে বেস্ট জিনিসটা কি পেয়ে যাচ্ছি, তার ভুল কি আছে, তার এর মধ্যে কি ব্যাধি আছে, কি সমস্যা আছে, এইগুলোকে মাথায় রাখবেন না। কারণ আপনার একটা বানান ভুল থাকলে কোনো লেখায় সেটা আপনার ক্ষতি করবে না, কিন্তু আপনি যদি এটা নাই বুঝতে পারেন তাহলে সেটা আপনার ক্ষতি করবে, সেই জায়গাটা মাথায় রাখবেন। সবসময় পজিটিভ দিকটা নিয়ে নেবেন যে কোনো বিষয়ে, যেটা একটা ভিডিও দেখছেন সেটারও পজিটিভ দিক নেবেন। যদি যেগুলো নেগেটিভ লাগছে বা যেগুলো মনে হচ্ছে না আমার নেওয়ার দরকার আছে সেগুলোকে জাস্ট স্কিপ করে যাবেন, এটা মাথায় রাখবেন। তো এই বইটি অবশ্যই পড়বেন। এর পরের যে বইটির কথা বলবো সেই বইটি যদিও টাকা সম্পর্কে সেইভাবে একদম আইডেন্টিক্যালি কাজ করছে না, কিন্তু এটাও টাকা সম্পর্কেই বলছে কোনো না কোনো ভাবে। কারণ আপনি সফল হলে তবেই আপনার কাছে টাকা আসবে, না হলে তো আসবে না। তুমিও জিতবে, ইউ ক্যান উইন, এটি শিব খেরার লেখা বই। এটি একটি পৃথিবী বিখ্যাত বই। এই বইটা প্রচুর মানুষের পড়া এবং বহু মানুষ পড়েওনি এমনও আছে, কিন্তু আপনি যদি এই বইটা পড়েন আপনার জীবনে এমন কিছু চেঞ্জেস হবে যে চেঞ্জেস গুলোই আপনার জীবনে সফলতার সিঁড়ি তৈরি করবে। আর একটা একটা করে সিঁড়ি পেরিয়েই কিন্তু মানুষ সফল হয়, একদিনে কেউ কিন্তু সফলতা পায় না জীবনে। তো সেই জন্য এই বইটা মাস্ট রিড বুক, এবং এই বইটি এত সুন্দর গল্প আকারে, ঘটনা বলে বা সাধারণ নীতি শিক্ষার মাধ্যমে এই বইটি আপনাকে ক্রমাগত পরিবর্তন করবে। আপনাকে একটা আয়নার সামনে দাঁড় করিয়ে দেবে, যে আয়নায় দাঁড়িয়ে আপনি আপনার নিজের ভুল ত্রুটিগুলো দেখতে পাবেন, যেটার জন্য এখনো পর্যন্ত আপনি জীবনে সফলতাগুলো অ্যাচিভ করতে পারেননি সেটি বলে দেবে। তাহলে বুঝতে পারছেন এই বইটি মাস্ট রিড বুক। আর শেষ যে বইটির কথা বলবো, এই বইটি তো অবশ্যই পড়া উচিত। এই বইটি না পড়লে আপনারা মানি রিলেটেড কোনো বিষয়ই জানতে পারবেন না জীবনে। চিন্তা করুন আর ধনী হয়ে উঠুন, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এই বইটি হচ্ছে নেপোলিয়ান হিলের লেখা একটি মাস্টারপিস বই, পৃথিবী বিখ্যাত বই, বেস্ট সেলিং বই। এই বইটি যদিও টাকা সম্পর্কে কথা বলে, কিন্তু এই বইটি কোথাও না কোথাও জীবন দর্শনের কথা বলে। এই জীবন দর্শনটাই আমাদের কাজে লাগে, যেটা আমাকে একটা সফল মানুষ হতে সহায়তা করে, একজন ভালো ধনী ব্যক্তি হয়ে উঠতে সহায়তা করে, একজন সমাজসেবী হয়ে উঠতে সহায়তা করে। জীবনের যে কোনো ক্ষেত্রে আপনার সফলতার সিঁড়ি চড়তে সহায়তা করবে এই বইটি। মারাত্মক একটা বই। এই বইতে এমন কিছু ঘটনার উল্লেখ আছে যেই ঘটনাগুলো আপনি যদি ভালো করে পড়তে পারেন বা বুঝতে পারেন, আপনার জীবনে এমন ভাবে সেটি প্রভাব বিস্তার করবে, আপনার জীবনকে এ থেকে জেড করে দেবে, মানে এ টু জেড চেঞ্জ করে দেবে আপনার জীবনকে। এই বইতেও একই সমস্যা আছে, সমস্যাটাও আমি বলে দেবো, কারণ আমার এখানে সব থেকে মূল বক্তব্য যে আমার দর্শকরা যারা আছেন তারা যেন কোনোভাবেই সাফার না করে। ইংলিশে যদি বইটি কেনেন তাহলে একদম পারফেক্ট বইটি পাবেন, কিন্তু বাংলা বা হিন্দি বা অন্যান্য ভাষায় যে বইগুলো লেখা হয়েছে, অনুবাদ করা হয়েছে, সেখানে একটা দুটো বানানের ভুল আছে, আর সামান্য কিছু ভুল আছে বইগুলোতে, কারণ এগুলো তো অনুবাদ করা বই, একটা দুটো ভুল থাকে। সেই ভুলগুলোকে ইগনোর করে আপনি আপনার পজিটিভ দিকটা নিলে আপনার সম্পূর্ণ বইটাই 100 ভাগ আপনাকে সফলতার সিঁড়ি চড়িয়ে দেবে। আমি বাংলা বই কিনি, কারণ ইংলিশ বই আমি খুব একটা প্রেফার করি না। তার কারণ হচ্ছে যে বাংলা পড়ে আমি যেটা রসাস্বাদন করতে পারবো সেটা ইংলিশেতে হয় না, কারণ বাংলা ভাষাটা আমার মাতৃভাষার মধ্যে পড়ে। তবে এই নয় যে আমি ইংলিশ শিখবো না, ইংলিশে আপনাকে অবশ্যই ডেভেলপ করতে হবে, ইংলিশ স্পিকিং স্কিলটা অবশ্যই আপনাকে ডেভেলপ করতে হবে, তা নাহলে আপনি জীবনে এগোতে গেলে আপনার বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। তো ফর দ্যাট পারপাস ইংলিশ স্পিকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট আমি যখন পার্সোনালি রিড করি কোনো বই, আই উইল অলওয়েজ প্রেফার বেঙ্গলি বুকস। তো এটা আমাকে কানেক্ট করে আমার আত্মার সাথে, তো সেটি মাথায় রাখবেন। তো এই তিনটি বই আপনাকে আজকে দেখালাম আপনাদেরকে, এই তিনটি বই আপনাদের জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে, কেমন লাগলো আমাকে ভারতবর্ষের কোন প্রান্ত থেকে দেখছেন ভিডিও
অবশ্যই মন্তব্য করে জানাবেন, তাতে আমি আন্তরিকভাবে অনুপ্রাণিত হই। ভালো থাকবেন। আপনাদের যদি এই ধরনের কোনো বইয়ের নাম জানা থাকে আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি সেই বইগুলো পারচেজ করার চেষ্টা করব, এন্ড ডেফিনেটলি আমি পড়ার চেষ্টা করব যাতে আমি নিজেকেও ডেভেলপ করতে পারি। আমাদের এই জার্নি কেবলমাত্র আমি আপনাদেরকে বলছি তা নয়, আমি নিজেও শিখছি। আমার শেখার সাথে সাথে আপনারাও শিখছেন। আমরা সবাই মিলে একত্রে গ্রো করব, এটাই আমার জীবনের মূল লক্ষ্য। সমস্ত লিঙ্কস দেয়া আছে, দেখে নেবেন। আর যদি মনে করেন সেলফ ডেভেলপমেন্টের জন্য আমার কাছে ক্লাস নেবেন, যোগাযোগ করে নিতে পারেন। বহু মানুষ ভারতবর্ষের আমার কাছে ক্লাস করেন, অনলাইন অফলাইন দুই ভাবেই সুযোগ সুবিধা আছে। ভালো থাকবেন। চ্যানেলটি এতক্ষণ সময় নিয়ে দেখা ও শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে নমস্কার ও ধন্যবাদ জানাচ্ছি। যদি চ্যানেলটি ভালো লাগে, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। এছাড়া আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি ও নার্সারি টু ক্লাস 10 বিভিন্ন বিষয় শিক্ষকতা করে থাকি। যদি মনে করেন আমার কাছে শিক্ষা গ্রহণ করবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করে নিন। সমস্ত ফোন নাম্বার ডিটেলস দেয়া থাকে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাপোর্ট করুন, দেখতে থাকুন। নমস্কার।